নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আগেকার যুগে মা ঠাকুমা সর্দি কাশির উপশমের জন্য যে আমলকির চাটনিটা বাড়িতে বানাতো, সেটাই আজকে তোমাদের বাড়িতে বানিয়ে আমি দেখাবো। তো চলো দেখে নিই কীভাবে বানানো। এখানে আমি 500 গ্রাম মতো আমলকি নিয়েছি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এই যে উনান জেলে দিয়েছি, উনানে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মাথায় যেভাবে পিঠে করি, গ্রাম বাংলায় প্রচলিত যেভাবে পিঠে হয় বাড়িতে, সেইভাবেই একটা ঝাঁঝরি বসিয়ে দেবো। তার মধ্যে আমলকিগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল দেব। এই ভাপে আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে। কি করে বুঝবো যে আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে? যখন দেখবো কোয়াগুলোর মুখগুলো ফেটে ফেটে আসছে। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, কোয়াগুলো আমার সেদ্ধ হয়ে এসছে, সব ফেটে যাচ্ছে আমলকির কোয়াগুলো। তখন আমি বুঝবো যে আমলকিটা প্রায় হয়ে এসছে সেদ্ধ। এবার এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ঠান্ডা করে এগুলো ছাড়িয়ে নেবো। কোয়াগুলো অলরেডি ছেড়েই গেছে, কাটার দরকার নেই, তাই এমনি হাত দিয়ে ছাড়িয়ে নিলেই হবে। আর দানাগুলো ভেতরে ফেলে দেবো। একইভাবে সবগুলোই করে নেব। এইভাবে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো। এই যে কোয়াগুলো এমনি হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে, কোনো কাটার দরকার নেই। এই আমলকির আচারটা কিন্তু সর্দি কাশি গ্যাস অম্বলে ভীষণ উপকার। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারো। ছোটো বাচ্চারা থাকলে তাদেরকেও দিতে পারো, ভীষণই ভালো। সবগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আর এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা ভাজা মশলা রেডি করে নেবো। জিরে দিয়েছি 1 চামচ মতো, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিব কয়েকটা শুকনো লঙ্কা। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে, শুকনো খোলায়। কোনো কিন্তু তেল ব্যবহার করিনি, এমনি শুকনো খোলায় এগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তুলে নেব। আরও কয়েকটা মশলা দিয়ে দেবো। রাঁধুনি, ওইগুলো যেগুলো ছোটো, ওর সঙ্গে আগে ভাজা পরে ভাজা হয়ে যাবে, তো এগুলো আমি আলাদা করে ভাজছি এটা। এবার রাঁধুনিটা ওই মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভাজা রাঁধুনিটা নিয়ে এই যে বেলন পিঁড়ের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো। এগুলোকে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকা হালকা দানা দানা থাকবে, এরকমভাবেই গুঁড়োটা করতে হবে। তবে কিন্তু খেতে ভালো লাগবে হালকা হালকা দানা দানা থাকলে। এই যে দেখছো, এইভাবে আমি বেটে নিচ্ছি, এগুলোকে হালকা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে সবটা এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব। এই যে আমার গুঁড়ো করা প্রায় হয়ে গেছে, এরকম যেন দানা দানা থাকে একটু, এইভাবে গুঁড়োটা করেছি। আবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কিছুটা, দেবো 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা তখন সেন্ট উঠবে, তখন যে ছাড়িয়ে রেখেছিলাম আমলকিগুলো, ওই আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলটা যেহেতু খুব গরম হয়ে গেছে, হাতে লাগতে পারে, তাই জন্য আস্তে আস্তে একটা একটা করে আমলকি আমি দিচ্ছি। এভাবে সব আমলকিগুলো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নেব আমলকিগুলো। তেলটা বেশিক্ষণ নাড়ার দরকার নেই, যেহেতু আগে থেকে বেশি নাড়লে তেতো হয়ে যাবে আমলকিটা। এবার উপর থেকে ওই যে ভাজা মশলাটা নাড়তে নাড়তে ছড়িয়ে দেবো। সব ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ নেড়ে নেব, ওই 1-2 মিনিট মতো। মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমলকিটার সঙ্গে। তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, আর সামান্য বিট নুন, যাতে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য এমনি নুন দিয়েছি, সাধারণ নুন। আর দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ। লবণটা তোমাদের পরিমাপ অনুযায়ী বেছে বিট লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে, চটপটি একটা ভাব আসবে আচারটার মধ্যে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আরও কিছুটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়। তোমরা চিনিও ব্যবহার করতে পারো, যেহেতু আমার বাড়িতে আখের গুড় ছিল, আমি গুড় দিয়েছি। গুড় দিয়ে করলে কিন্তু ভীষণ আচারটা ভালো হয়। এবার ভালো করে গুড়টা দিয়ে দেবো। আর এখানে আমি ওই 200 গ্রাম মতো গুড় দিয়েছিলাম 500 গ্রাম আমলকির জন্য।
এবার এটাকে নাড়বো, এই আখের গুড়টা যাতে গলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, নাড়তে থাকলে দেখবে গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে। ভালো করে গুড়টা আমলকির সঙ্গে মিশিয়ে নিচ্ছে, নাড়তে নাড়তে দেখবো গুড়টা প্রায় গলে এসছে সবই। এখন ফুটতে শুরু করবে, কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আমলকি ভেতরে গুড়টা পুরোটা মেল্ট হয়ে যায়। তারপরে দেখবো যখন গুড়টা প্রায় টেনে টেনে এসছে, আমলকির কালারটা প্রায় লাল লাল হয়ে চেঞ্জ হয়ে এসছে, তখন আমি বুঝতে পারবো যে আমলকির আচারটা হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমলকির আচারটা প্রায় আমার হয়ে এসছে, প্রায় রেডি হয়ে গেছে। তো নামিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে বানাও, কেমন হলো আমাকে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।